কিশোরগঞ্জের ভৈরবের জমজমাট হয়ে উঠেছে বউবাজার। সপ্তাহের প্রতি বুধবার হাটের দিনে ক্ষুদ্র ও মাঝারি কাপড় ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থান থেকে আসে। সূর্যোদয়ের সাথে সাথে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে এ হাট। এ হাট থেকে মহিলারা কম দামে কাপড় কিনে নিয়ে বা পোশাক তৈরি করে বাজারে বিক্রি করে অনেকেই বাড়তি আয় করে সংসারে সচ্ছলতা ফেরাতে ভূমিকা রাখছেন। জমজমাটে হাটটি মহিলাদের কাছে খুবই জনপ্রিয়, তাই বুধবার হলেই ভৈরব ও তার আশেপাশের জেলা উপজেলা থেকে ছুটে আসেন মহিলারা। হাটের দিনে কোটি টাকার ওপর কাপড় কেনাবেচা হয়ে থাকে। প্রায় এক যুগ আগে গুটি কয়েক কাপড় ব্যবসায়ী বুধবারে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর, গাইবান্ধা, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থান থেকে কাপড় নিয়ে ভৈরব শহরের জামে মসজিদ রোডের দুধারে বসে কাপড় বিক্রি শুরু করে। এ হাটে প্রায় ৯০% ক্রেতাই মহিলা। কাপড়ের দাম কম থাকায় মহিলারা এখান থেকে কাপড় কিনতে শুরু করে এবং আস্তে আস্তে ভৈরব সহ আশেপাশের এলাকায় এই হাটের সুনাম ছড়িয়ে পড়ে। এ কারণে বাজারটি বউবাজার নামে পরিচিত। দিন দিন এ বাজারের জনপ্রিয়তা বাড়তে থাকায় বর্তমানে রাস্তার উপরে এ হাট প্রায় ১ কিলোমিটার ছাড়িয়ে গেছে। এই হাটে রয়েছে কামিজ, ফ্রক, থান কাপড়, শাড়ি, লুঙ্গি, ওড়না, থ্রি পিস, পায়জামা, মশারি, কসমেটিক্স ও বিছানা চাদর সহ মেয়েদের সংসারের প্রয়োজনীয় সবই মেলে এই হাটে। আমি টাইস বেশি, প্লাজো বেশি, স্কার্ট বেশি, তারপরে বাচ্চাদের মানে কোমর থেকে নিচের অংশ যা আছে এগুলো সব আমার কাছে মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। এখানে তো বাজারে বউবাজার, এখানে মহিলা কাস্টমার, বাজারে বউবাজার হিসেবে পরিচিত। ভৈরবের আশেপাশের উপজেলা আশুগঞ্জ, নবীনগর, কুলিয়ারচর, বাজিতপুর, রায়পুরা, বেলাবো, কটিয়াদি, সরাইল সহ হাওর অঞ্চলের কয়েকটি এলাকা থেকে দাম কম থাকায় ধনী গরিব সকল শ্রেণীর মহিলারা এসব কাপড় কিনতে এই বাজারে আসে। ক্ষুদ্র ও মাঝারি কাপড় ব্যবসায়ীরা এ হাটে কাপড় এনে বিক্রি করে ভালো আয় করছে। প্রতিটি দোকানেই মহিলা ক্রেতাদের ভিড় দেখা যায়। বুধবার দিন ভৈরবের এই কাপড়ের হাটে রাস্তায় কমপক্ষে ১,০০০-এর বেশি দোকান বসে। দূর দূরান্তের ক্রেতা বিক্রেতারা সপ্তাহের মঙ্গলবার রাত থেকে এ হাটে আসতে দেখা যায়। ফারহান আহমেদ, আনন্দ টিভি। এটা তো বলি নাই, এটা কি আরেক